ছাগল কিনে এই যে ঘা সহ্য হয় না, শুনি মেয়েদের লোকে মুখে মারে নাতি, এই যে সহ্য করা গায়ে বাঁধা ঘাস কাটে জীবন গেল। হ্যাঁ, এই বেলা ডুবি গেল, কখন কাটবো ঘাস? হ্যাঁ বলো দিন, রাগে সহ্য হয়। হ্যাঁ, মনটা বলে সব ফেলে দিয়ে দৌড় মারতে। হ্যাঁ, আমাদের রাগে সহ্য হয়, ঘাস যে কাটছে জীবন গেল। ঘাস কাটছে নাকি? ও চাচা। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে কি কইছো চাচা? এই ভালোই বাবু, আছো? তোমার চাষে ছাগল আছে, ঘাস কাটছে। তো তুমি আমাকে ছেড়ে নাই? হ্যাঁ চাচা, তুই কি মাঠে কি করে গেছো বাবা? ওই নোড়াতলার মাঠে আমার একটা কলা বাগান আছে, ওই হ্যাঁ, হ্যাঁ। কলার কাইনগুলো বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা। এ পার্টির সাথে কথা বললাম, তে যাচ্ছে, আমি একটু যাচ্ছি। তো কলার ব্যাপারে ব্যাপারে কি কথা হয়েছে তোমার? হ্যাঁ, ব্যাপারীর সাথে কথা কি হয়ে বুঝেছে শালার, কি বুঝেছে? সে শালারা বললেছে হ্যাঁ। যে কলার কাইন দেখে তারপরে ডিসিশন। ওরা বাবু ব্যস্ত, কিন্তু হিসাব নিকাশ করে শালার উপর শিকার হয়ে গেল খুব কলাওয়ালারা। আচ্ছা যাই দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা। ओ सफा सफा ये क्या गाछ होता है? আচ্ছা, এটা লোয়া গাছে। কথার মতন কথা বললে, আমি তো গাছের নাম জিজ্ঞেস করলাম চাচা। বাবু লোয়া গাছে কথা। ছি বাদ আছে, সারা জীবন বিদেশি ভাব শিখিয়েছে, কি ধন শিখেছে কি জানি, যখন সেটি বিদেশ পাঠিয়েছে বাদ আছে। চাচা গাছ তো নতুন দেখছি, এই গাছ তো দেখিনি আমি তো কোনদিন। তোর বাপু মাথা গাছে বাপু। ইমরান, সে সবুজ সাহেবের সে কলাটা তো দেখে এসেলাম। চলো দেখি সামনে কি হয় না। সেই কলা বাগানটা আমরা চিনু তো নে। আমি দেখি মানুষ পাই। হ্যাঁ চলো যাই, সামনে গিয়ে দেখি কোনো লোকজন পাই কি, জিজ্ঞেস করবো নি। বসে বসে তো মাল খাচ্ছি। হ্যাঁ, ছাগল তো গেল কমনে, আমি তো খুঁজেও পাচ্ছি না। মাল খাওয়া কি বেশি গেল নাকি আমার? হতো কাই ঘুমিয়ে বললাম যাই হোক। ও ছাগল, কমনে গেলি রে? মেলা বড় দেখাচ্ছে। তাই তো, কলা তো ভালোই দেখাচ্ছে। কি ভাই, তোমাদের কি খবর? আর ভাই বুঝলো না, আমরা সে কলা কিনে সে বিপদে পড়ে গেছি। সে কলা বাগান সে খুঁজে পাচ্ছি না। এ কলা তো সে কলা, তার নাই তো ভাই। এই যে সবুজ সাহেবের কলা বাগান কি চেনেন আপনি? সবুজ সাহেবের কলা বাগানে যাইছনি তো, মেলা তো যাইতে হবে গো। সেই নোড়াতলা কোলে 1 কিলো যাইতে হবে, সে বাবুর বাগানের কোলে। ওরে বাবা, সেই নুড়াতলা। সে নোড়াতলা। ওরে আল্লাহ, ইমরান তাহলে কি করবা? চলো যাই আর কি, কলা দাম কিনিস, কলা তো কিনতেই হবে। তাহলে চলো যাই। চলো যাই। ভাই আমাদের সাথে চলো। না ভাই, আমি সেই মাঠের রাখাল ছাগল রাখছি, আমার 7-8টা ছাগল আছে। তোমার সে ছাগল তো একটাও তো দেখছি না, ছাগল কই? বুঝো না ভাই, এখানে কি হয়েছে? ওই যে মাল খাবে, এই নিয়ে তো ছাগল দেখো দিতে দিনি। পারছিলে। ছাগল না ভাই, আমার জানিও না ভাই। ছাগলের ভিতরে ঘাস নেই, ঘাস থেকে আরে ভাই, আমি তো মাল খাচ্ছি, ছাগল কি খাবো আমি জানি না। জানি ঘাস খেয়ে আছে। ভাই, এই ছাগলগুলি হবে বলে হয়, একটু খুঁজে দাও, করা খারাপ ছাগল বলো তো ভাই। আচ্ছা, আমরা ওই যে নুরাতলা মাঠে যাচ্ছি, ওইখান গিয়ে যদি ছাগল পাই তোমার বলবো না ভাই, ঠিক আছে? আমার ছাগল তো নোড়াতলা যায় ভাই, আমাদের সাথে করে নিয়ে যাবে, আমি যাইতে না। আচ্ছা ঠিক আছে। বেরোস্তা আমার যাবো বলবি নি। পরে হইতে ঘাস কাটতে এসে শালা জ্ঞান নামে কি বাদ নেই। কি একটা কাজ বলো দিন, এই ছাগল পুষে জানেন যারা কানে তো যা হয় কান পড়েনি। ব্যাপারে আসে তো কাজ হইতে বেশি জ্ঞান, পিটার পিটার যা হয় তা হতাম। দেখি ব্যাপারে যদি আসে ঘাস কাটতে আসে শিখে দেবো বেশি, আজ হয় হবে পরে জোরে করা যাবে, তা যায় কোথায় হবে। ও বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম। এখানে সবুজ সাহেবের ভুই কোনটা ভাই? কলা বাগান। কলা বাগান, সবুজ সাহেবের ভুই। সবুজ সাহেবের ভুই, এইটি তো সবুজ সাহেবের ভুই। তাহলে এটা কি সেই কলা কথা বুঝছেন নাকি? হ্যাঁ, সবুজ এইটি তো গো। তাহলে কি এই কলা বেচতেছিস নাকি? আমি তো সঠিক জানি না, তোমরা কি কলা কিনবা? হ্যাঁ, আমরা কলা কিনতে এসছি তো। কলা যদি কিনতে চাও তাহলে আমার তো ফোন নাম্বারও নেই, আমার ফোনও নেই, তো কেরাম কি নিবা? কলা বলেন, দাম দর করেন, শুনি আপনি কত নেবেন। আপনি তুমি তো কলা কিনি, এবার আমরা প্রত্যেকদিন কলা বেশি নেই বাবু। কলা আমরা মনে করেন 300 টাকা পিস কিনি, কান্দি ধরে। 300 টাকা পিস কান্দি ধরে সরা ধরে নাও না। না, সরা ধরে নাই, আমরা কান হিসাবে সরা ধরে নিলে তো ভালোই হচ্ছে, তাই না? ঠিক আছে,
সে হইলো তো কেরাম কি দিবা? দুটো গায়ে একটা খাই, দুটো খাই, তিনটে খাই, তো ক টাকা দিবা? আপনি বলেন কত করে নেবেন? আমরা তো একটা কাজ মনে করেন 300 কিনি, কোনো 250 কিনি, কোনো 200 কিনি, মানে কাজ হিসাব করে কাজ কাজ বুঝতে। এই কলা কি আজকে নিবা না কাল নিবা? না কলা কাজ নেবো, আমরা কিছু বায়না দিতে যাবো। আচ্ছা, আমি একটা কথা বলবো। বলেন। এই কলার কাজ হইলো বাবু 400 টাকা পিস। না অতিরিক্ত হয়ে যাচ্ছে, 400-500 নাই। তিনটে কলার কাজের দাম আছে 1200 টাকা, তুই আবার 1100 টাকা দিবা। না অত টাকা তো দিতে পারবো না, আপনি দেখা যাচ্ছে 100 টাকা দিতে পারে। আপনি কি বলছেন? আর কত দিবা বলো দি? তোমাদের কি হয়েছে? তোমাদের খোটে বলে টাকা নেই না, বুঝতে পেরেছি। তোমরা কেন কলা তুমি কলা কিনার লোক নাই তোমরা। এটা আমাদের কি ব্যাপার যেমন আছে নাকি? না না, তোমাদের ব্যাপারে বলি মনে আসো না। থামো 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 থামো, তুমি তিনটে কলা ক টাকা বলেছো? আমি 1100 বলেছি। 1100 বলেছো? হ্যাঁ। তে তিনটে কলা ভাই 800 টাকা নিও। না তোমার কথা থাক, আমার কথা থাক, তুমি 1000 ঠিক আছে। না ভাই বেশি হয়ে যাচ্ছে, এই কলা নিয়ে আমাদের বেচতে হবে, তা ঠিক। আবার চাল মাল কিনতে হবে, আমাদের তো হাজিরা করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার কথাও থাক আমার কথাও থাক, হ্যাঁ। তুমি একবারে তিনটে কলা 900 টাকা নিও। আচ্ছা বাপু, তো তাই হোক, খালি এই ঘাসটা আমি ছুঁয়ে দিবি। হ্যাঁ, দাও বাপু, টাকা দাও। তাহলে কি খালি কিছু বায়না দিয়ে যাই। হ্যাঁ দাও। তাহলে কত বাইরে কত দিবা? বলেন, আপনি বলেন কত নেবেন বায়না? তাহলে ওই 900 টাকা দাম আছে, তুমি 600 দিয়ে যাও। আর 600 নয়, 500 একদম 500 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ। আবার কালকে এসে আমার কলা কেটে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। কলা কেটে নিয়ে কাল যাবো, যে আর শোনো টাকা দিয়ে যাবো। বাপু, কাল যদি এসে যদি কলা যদি না কেটে নিয়ে যাও, যদি কেটে আমি তো দায় ভার নাই বাপু, ভালো করে বুঝতে আচ্ছা, যাও। ঠিক আছে, আমরা ভোরবেলা চলে আসবো কলা আচ্ছা, কাটতে। ঠিক আছে। আপনি দেখে রাখবেন। আমি তো সারাদিনই থাকবো মাঠে, আমি তো চলে যাবো না কোন জায়গায়। এতদিন ছিল কলা, এখন থাকবে না। আমরা তাহলে 500 টাকা তাই হইলো বাবা। ভাইকে বায়না দিয়ে দাও। আচ্ছা, আর তোমরা কালকে আমরা ভোরবেলা উঠে চলে আসবো, ঠিক আছে? ঠিক নেনবা, আলু ভাতে নেনবা, না, আমাদের তো এই পর্যন্ত চিরাগ তো নাই, মিনি পিকআপ আইনগুলি। টাকাটা শেয়ার মেরে তো জাল ফালে তো। না না, আমরা জাল ব্যবসা করি না, টাকা জাল হয় না। তোমাদের দেখি তো মনে হচ্ছে জাল। আর না গো ভাই, আমরা জাল লোক নাই, আমরা ব্যাপারী, আমরা টাকা পয়সা ভালো করে দেখে নি। আচ্ছা টাকা ঠিক আছে, তাহলে ভোরবেলা চলে হ্যাঁ, আসবা। আমরা ভোরবেলা চলে আসবো। আর দরকার নেই আমার কেলে 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 সকালবেলা খাওনি? এই কলা কিনে ভাই দিন বাড়ি যেত, এই কি করে আসছে? না, আমার ভাইস্তের এমনি একটু শরীর খারাপ তো, এই জন্য আমি খাবার নিয়ে, ঠিক আছে? এই কিছু বলি- চিন্তা নেই ভাই, আমরা ভোরবেলা চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। কলার কাহিনীগুলো তো ভালোই হয়েছে, ব্যাপার মতন তো হয়ে গিয়েছে। এই ব্যাপারীর কাছে বুঝে আসলাম, তো ব্যাপারী তো এখনো এসে পৌঁছালো না। কলাগুলা বিক্রি করতে হবে, কাছে টাকা পয়সাও শর্ট, চাল চাল কিনতে হবে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, চিনতে পারলাম না ভাই। আমরা তো কলা দেখছে, মাঠে কলা দেখে বেড়াইছিলাম, এই কলা দেখে এমনি আসলাম। ও কলা তো ভাই, আমারও তো কলা বিক্রি করার মতন হয়ে গিয়েছে, বিক্রিও তো করবো ভাই। কলা এই সব বাগান কি তোমারই ভাই? হ্যাঁ ভাই, সে কলা কেমন কি নিচ্ছ ভাই? ভাই আমরা কাইন দেখে নিতে, যে এই কাইনটা যেরকম আপনার 320 টাকা দিতে পারবো নি, ওই কাইনটা 200 টাকা দেবো নি, ওইটা 250 দেবো নি। কলার কাইন বুঝে দাম ভাই। গড়ে কত করে দিবা? গড়ে আপনার একটা, দুইটো, তিনটে, চারটে, এই চারটে এখানে আপনার 1000 টাকা দেবো ভাই। ভাই 1000 টাকা নাই, 1400 খান টাকা দিবা। না ভাই, একদম নগদ টাকা, এই দেখেন ক্যাশ কিছু টাকা। না না উস্তাদ, আমি একটা কথা বলি তোমার, ওই যে ওই কলার কাইনটা ফিলিতে লাগছে, বুঝছো? ওই কাইনটা তো বাজার নাকি চল। আরে ফুলে হলো, এই কাইনটা দেখেছি কত বড় এইসব, তাহলে হলে চলে যাবি নি। এই দেখো ভাই, 1000 টাকা দেবো, কলাটা যদি দাও তা আমরা নিয়ে চলে যাও। ভাই তোমার কথাও থাক, আমার কথাও থাক, আর 200 খান টাকা দিবা। তোমার দিয়ে কথা নিয়ে হয়েছে, চলে যাও। শোনো, তোমার তো কথা হয়েছে, আমি একটা কথা বলি, আমি তো তোমার ছোট, তোমার বলো, বলো বাপ, বলো বলো। তুমি 1000 টাকা নাও বাপ, রাগ ঢাল করো না, মনটা নরম করো। বাপ তোমার কথাও থাক, আমার কথাও থাক, ওই আর 100 টাকা বাড়ি দাও। চাচা কলা কিনতে হবে। এই থাম, চাচা এই নাও 1000 টাকা দিলাম, এই কলাগুলা কাটার সময় 50 টাকা দিতিস। আচ্ছা আচ্ছা, তাই হলো। আচ্ছা, তাহলে আমরা ঘন্টা খানিক পরে ওই মাঠের থেকে গাড়ি লোড দিচ্ছি, ওই যাওয়ার পাগে কলাগুলা নিতে হইতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার চাচা আমার যেমন তো জোন কাটার জীবনটা জইন নিয়ে যাবে আজকে। আরে নে, সব এটাই শেষ হয়ে যাবে। এইটাই শেষ কাজ, তাড়াতাড়ি কাট। হ্যাঁ পাইল তো বড় রাখো। হ্যাঁ
তাহলে ব্যাপারে তো এসলো না, সারা ভালোই হইল, টাকা করে হাতে তো পেলাম, পরে কলা বেশি দিয়ে কাছে দিয়ে যাইবে, মাল খাটে তো কাছেই গিয়েছে, 200 টাকা মাল খাবো, 300 টাকা রেখে দেবো। কলা গো, এই কলা তো সে ভাইয়ের কাছে টাকা দিয়ে আসলাম। আইন তো ও ভাই, হ্যাঁ সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ চিনতে পেরেছেন? চিনতে পারিস ভাই, সে আপনার সেই প্রতিদিন কলা টাকা বাইরে দিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সে কলা তো আমার কলা যে ছিল এইখানে, কলা ছিল কই কলা? ভাই সে কলা কলা কই? কলা তোমরা পরশুদিন কেক নিয়ে জানি। ওর ভাই কলা পছন্দ কখন কেটে নিয়ে গেলাম আমরা? হ্যাঁ? কলা যে কেটে তোমার নিয়ে কাছে গেলাম। বাইনা দিয়ে গেলাম, বললাম ভাই আমরা কালকে সকালবেলা ভোরবেলা চেয়ে কেটে নিয়ে যাবো। এ কলা কই গাছে? কলা কই? ছিল ভাই, এই কলা কই? হ্যাঁ? ভাই, এই কলাটা ছেড়ে দিয়ে কথা বলেন, কলা ছেড়ে দিয়ে কথা বলেন। কলা ছেড়ে দিয়ে কথা বলেন ভাই। কলা বেচতে কি আছে? কলা কেটে গিয়েছে আপনার প্রতিদিনকে। আরে ভাই আমরা কলা খাইতে নিয়ে যাইনি বলছি। ভাই থামো থামো, কি হয়েছে? আপনার কলা দিতে হয় দাদা আমার। কি হয়েছে কি? বাপু ওই ঘাস কাটছিলাম, হ্যাঁ, তো এরা এসে বলছে চাচা কলা বেচবো নাকি? আরে ভাই থামো না। আগে গেতে আইতে বাইরে ফেলবে দাদা, বুঝলে ভাই বাইরে ফেলবে আইছে। ভাই, কলা বিক্রি করছি। হ্যাঁ, কলা বিক্রি করছি। ভাই কলা যে দেখলাম যে ওখানে 2 ব্যাপারী কলা নিয়ে চলে গেল, এই গাছের কলা, ইমরান খালি কি এই গাছের কলা? এই গাছের কলা। এ ভাই তুই চিটাকে বিক্রি করে দিস না আমার কলা। ভাই, এই কলা গাছটা আমার না, এ কলা গাছ কার? ওই সবুজ মিয়া। সবুজ মেঘা ফোন দাও। এখন ওর কাছ থেকে ফোন দিয়ে, আমার তো ফোনও নেই, আমার কিছু নেই আমার। আমি মাঠে থেকে এলাম, সামনে ঘাস তোমার কাটছি। বললাম তো ভাই আমি কলা দেখলাম কাটলা তুমি বুঝি, দেখে রাখো। বাবাটা এলো। এই কলা কি তোমার? না আমার না। আরে কার? কলা সবুজ মিয়া। তা সবুজ কলা বেচিস কি? সবুজ ভাই ভাই তাহলে দেখেন কত বড় সিটা। তার কাছে ফোন দিতে, আমার কাছে ফোনটা নেই। মনে করে এত জোর, এত জানো না যে কার কলা কি কি বৃত্তান্ত, তাহলে মিয়ার কাছে ফোন দিক, সে কলা আলা আসুক, তাহলে কলা আলা দেখো কি করে। ভাই মেয়ের কাছে ফোন দাও। দেখো ভাই, তুমি দেখো। ভাই ফোন থাকলে ফোনটা দেন তো। ফোন তো আমার কাছে আছেই। হ্যাঁ ফোন দেন, মেয়ের কাছে ফোন দাও। কথা বলে। সালামু আলাইকুম। হ্যাঁ ভাই, একটু আসেন দিনই, এই যে কলা বেশি দিয়ে এলাম, সে এখন সিটাবার তো যায় যা না, তাই আসছে মুখে তাই বলছে, মা তো যাচ্ছে। তা আপনারা আসেন দিনই, হ্যাঁ তাড়াতাড়ি আইবেন, তাড়াতাড়ি আইবেন। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আমাদের কাছে 500 টাকা বাইনা নিয়ে টাকা দিয়েছে, টাকা পাবে, খারাপ না? আচ্ছা নাও। টাকা ফোন নিয়ে দিলাম, এই দেখো বাবু, তোমার ফোন দিয়ে দিলাম, না তোমার সিটার গুলো আবার। আচ্ছা ভাই, আমার বাটে মানে সে ছাগল মানে করে চলে গেল, মাল খেয়ে আছি তো। আচ্ছা গেলাম। কি হয়েছে কি হয়েছে? বাপু ওই যে কলা দেখতে বুঝলাম, আমার সেই কলা তো বেশি দিয়েছি, সেই কলা তো এখন নিয়ে এসে পাচ্ছে না। কলা তুমি কবে বেচলে? আমি তো পরশুদিনকে বেছিলাম কলা, কখন বেচলে? সকালবেলা। বাপু আমি যে পরশুদিন বিকাল বেলা কলা বেচে দিয়েছি, কলার কাইন কাইট নিয়ে গিয়েছে। তো বাবু তুমি বলবো না, আমার কাছে নেই মাল খাট টাকা, সিটাটা মিলে বেঁচে দিয়েছি, সিটারে গিরি করে। কলা কি তোমার? হ্যাঁ তুমি কলা বেচতে গিয়েছো? কলা কি আমার নাই তো? কলা আমি গেরস্ত, আমি বিক্রি করতে পারছি না, তুমি কলা বেচে দিয়েছো। বাবু আমার ভুল হয়ে গেল গো বাপু। তো এখন যাই হোক, মাল খাট টাকা মেঘা ছিল না, নিশাও নেই গেল। এই ইমরান থাম 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 থাম। আমি দেখছি ক টাকা দিয়ে দে? 500 নিয়ে এলাম, 900 টাকা দাম দা গিয়ে 500 টাকা দিয়ে গিয়ে এলো। ভাই আমি একটা কথা বলি। আচ্ছা বলো। যেহেতু আমরা কলা কিনতে এসেছি, টাকা তার কাছে দিয়েছি, আর যেহেতু কলা আপনার না জানিয়ে সে বিক্রি করে দিয়েছে, তা আপনিও জানেন না যে কলা বিক্রি করে দিয়েছেন। যাই হোক, তা আমাদের ওই কলা তো যে চলেই গিয়েছে, তো কলা তো আমরা পাবো না। আস্তে ধৈর্য ধরো। আচ্ছা একটু ধৈর্য আমি ধরো। কথা বলছি। মানুষ অত বলতে হয় না, একটু চোখ মারো। যাই হোক, আমরা যে 500 টাকা বাইনা দিলাম, আমাদের সেই টাকাটা ওনার দিয়ে বলেন, কালীপাড়ায় সবকিছু মিটে যাবে। আর পরবর্তীতে এরকম চিটারি জানো না হয়। আচ্ছা বাপু, ঠিক আছে? শিক্ষা পালাম বাপু, অনেক শিক্ষা যদি পালাম। চিটারি হয় তাহলে গাছে বেঁধে আচ্ছা তোমার বাপু। ফাইটিং হবে। আচ্ছা বাপু। টাকা নিয়ে এলে, টাকা আছে কাছে? টাকা সেই সব করে ফেলেছো। টাকা ভু মাল নিয়ে এলাম, খুব অতিরিক্ত নিশা পড়িয়ে দিয়ে এলো মাথায়। আরে তুই থাম, তুই থাম, থাম। আরে বাবু তুমি দাঁড়াতে বলছি না তোমার? ছেড়ে দিলে মানে কত কথা বলো। বাপু খালি টাকা তো এখন দিতে হবে তাদের। তাহলে টাকা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওই বিকেল বেলা জোনের টাকা কিন্তু তোমার কেটে নেবো। বাপু আর বললে হবে না বাপু, তোমার হাতে রাখে থাকবে বাপ, তুই টাকা দিচ্ছে বাপ, আর টাকা আমার কাছে আছে কিছু থাক।
ওই মাল কেনার জন্য 200 টাকা খরচ হয়েছে, মাল খেয়ে উড়ি ধরি 200 টাকা, আর 300 টাকা আছে, আর বাদ বাকি তুমি দিয়ে বুঝে যাও। তাহলে ওই 300 টাকা তোমার কাছেই রাখো, বুঝছো বাপু? হ্যাঁ বিকাল বেলা ওই 200 টাকা কেটে নেবো। দেখো নাও তোমাদের 500 টাকা। আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে, যাই লইলো। টাকা তো বাপুদের পাশে দিয়ে দিলাম, তাহলে আমাদের এতক্ষণ ধরে ঠাসাইলো, তাহলে এদেরকে একটু ঠাসাই আগে। আমাদের কিছু না,